মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমরা হয়তো সেই ছোট্টবেলা থেকে অ্যাডজাস্ট করতে শিখে যাই। এই যে যেমন ধরেন একটা ডিম দিয়ে 4 জন ভাই বোনে ভাগ করে খাওয়া, কিংবা একই জামা 2 বোন আলাদা আলাদা অনুষ্ঠানে পড়ে যাওয়া। এইসব কিছু হয়তো আমরা মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়ার কারণেই শিখে গেছি। তবে মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠবে বলে সব সন্তানই যে একই রকম সারা জীবন সবকিছুতে অ্যাডজাস্ট করবে, বিষয়টা কিন্তু সেরকম নয়। আমাদের প্রত্যেকের পরিবারে এমন কিছু সন্তান থাকে যারা সব সময় সবকিছু নিয়ে জেদ করে। কোনো সন্তানকে হয়তো ডিম আলু ভর্তা দিয়েও ভাত খাওয়ানো যায়, আবার কোনো সন্তানকে সবসময় পাতে মাংসটাই তুলে দিতে হয়। ওই যে সন্তানটি ডিম ভেজে দিলে মহা খুশি হয়ে 1 প্লেট ভাত খেয়ে নেয়, সে সারা জীবন অ্যাডজাস্ট করতে থাকে। আর যে সন্তান মাছ ভাজা তো দূরের কথা, মাংস ছাড়া প্লেটে ভাতে নেবে না, সেই সন্তানকে বাবা মা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকে। আর জীবনের ক্ষেত্রে দেখবেন ওই যে মাংস দিয়ে ভাত খাইতেছে তার জেদের কারণে, জেদ করে ভালো থাকে। আর যে সবসময় ডিম ভাজিতে খুশি হয়ে যেত, সবসময় সবার কাছে সহজ একটা গ্রহণযোগ্য হয়ে থাকে। ওই জন্যই কোনো সম্পর্কের কাছে সহজ হওয়া যাবে না, সেটা আপনার মা বাবা হোক কিংবা ভাই বোন। আর স্বামীর ক্ষেত্রে তো কখনোই সহজ হওয়া যাবে না। স্বামীকে কখনো এটা ফিল করাবেন না যে আপনি স্বামীর সব কিছুতে সন্তুষ্ট। আপনার স্বামী যদি এটা বুঝে যায় তার সমস্ত কিছুতে আপনি সন্তুষ্ট, তাহলে সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড করে নিবে। আর ওই যে বাবার বাড়িতে যেমন ডিম ভাজা খেয়ে খুশি ছিলেন, তার জন্য বাবা মা যে সবসময় মুখের সামনে ডিমটাই তুলে দিত আর কিছুই দিত না, তেমনি আপনার স্বামীও আপনাকে অল্পতেই খুশি করতে চাবে, কারণ আপনি অল্পতেই খুশি হওয়া মানুষ। বিশ্বাস করুন ভাই, এই লজিক এখন আর খাটে না। আপনি যত অল্প কিছুতে খুশি হবেন, জীবন আপনার কাছ থেকে আরো তত বেশি কিছু নিয়ে নিবে। আপনি যতই ভাবেন যে আরে আমারে অল্প কিছু করলেই আমি খুশি থাকি, এটা হয়তো আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট বহন করে। কিচ্ছু না, ট্রাস্ট মি, কিচ্ছু না। বরং দিন শেষে আপনাকে এটাই শুনতে হবে যে আপনি চরম লেভেলের একজন স্বার্থপর। আপনি যখন সবার জন্য সবকিছু করেই যাবেন সারা জীবন, তখন আপনি সবার কাছে অনেক ভালো থাকবেন। কিন্তু যখন আপনি কাউকে কোনো কিছুতে না করবেন, আপনার গায়ে এই ট্যাগটাই লাগবে যে স্বার্থপর। স্বার্থপরের দুনিয়ায় যদি আমাকে স্বার্থপর এই শব্দটাই শুনতে হয়, তার থেকে বেটার আমি স্বার্থপর হয়ে স্বার্থপর কথাটা শুনবো, তাই না? আসলে সব থেকে বড় কথাই হচ্ছে অধিকার, নিজের অধিকার। যে যত তাড়াতাড়ি সুন্দর মতো করে বুঝে নিতে পারবে, সেই জীবনে তত বেশি সফল হয়। জীবনে কম বেশি অ্যাডজাস্টমেন্ট সবাইকে করতে হয়, কিন্তু নিজের অধিকারের প্রতি সব সময় সব জায়গা থেকে সজ্জাদ থাকা উচিত। আমি যদি যতটুকু ডিজার্ভ করি, আমি যদি ততটুকু না নিই, তাহলে আমার মনে হয় আমার জন্য পাপ হবে। অনেক বেশি বড় বড় কথা বলে ফেলছি, ভুল কিছু বললে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনার লাইফের সাথে মিলে যায় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।